ये है एजीटी लाइव 24/7। आप सब देख रहे हैं एजीटी लाइव 24/7। এই হচ্ছে এজিটি লাইভ 24/7। This is AGT আমরা Live 24/7 পানবাগান পুছরে পাড়া, আমার নাম হইলে পুবেজরিয়া। তা ওই রাস্তা নাই, এরপরে ব্রিজ নাই। আমরা কোনো সময় বিপদ আপদ যদি রোগী সুগী যদি হয়, আমরা গাড়ি নাই, কুস্তা নাই, আমি কেমনে যাইতো। আর পোলাপান স্কুল যাইতে কষ্ট। এখন তো নদীর প্লাট হই না, নদীর প্লাট হইবার সময় তো এটা ব্রিজও ঠিকে না। এখন জ্বর নাই দেখে কিছু সামান্য এখন বাঁচিয়ে রাখছে, কিন্তু ব্রিজ নাই, ত্রিশ নাই। ব্রিজ করবো কইয়া পুরা 10 বছর হয়েছে ওই বিজেপিরা, কিন্তু আজ পর্যন্ত কোনো খবর নেই না। আপনার পুষারিপাড়া এলাকা কত পরিবার আছে এখানে? এখনো 10-15 পরিবার আছে। আচ্ছা, যে রাস্তার লেগে ডিমান্ড করতেছেন আপনারা, এটা হইলে কি ভালো হইব? ও একটা আমরা রাস্তা করে দিলে তো ভালো হইব। আর কোন জায়গায় যাইতে হয়? এটা পানবাগান আর পুষারিপাড়া। মানে এখানে মেন টাউন কোন জায়গাতে আপনাদের? টাউন হইলে ব্লক হইলে পেছাতল। হ্যাঁ, পেছাতল মানে মাছমারা যাওয়ার রাস্তা। মাছমারা যাওয়ার রাস্তা। তো আপনাদের পাড়ার থেকে কত কিলোমিটার মাছমারা? ধরো না 8-9 কিলোমিটার হইব। আচ্ছা, আর কত কিলোমিটার রাস্তা হইলে ভালো হইব? তো 6-7 কিলোমিটার রাস্তা করলে তো ভালো হইব। আচ্ছা, এমনি আপনারা কেমনে যান? এমনি পায়ে হাঁটিয়ে না গাড়ি দিয়ে? এখন হাঁটতে গাড়ি ঢুকেনি? গাড়ি ঢুকে না স্যার। আচ্ছা, তারপরে কোনো ওই জুমে যে আলু টালু যে কোনো যে ব্যস্ত গেলে তো মাথা দিয়া বইয়া আচ্ছা, বিকাইতে লাগে। আবার সরকারি ঘর পাইলেও ইট টিট সিমিন টিমিন সব নিজের বইতে লাগে। আপনারা এখন কি চাইতেছেন? আমি এই রাস্তা চাই আর ব্রিজ চাই। আমরা সুবিধার মতো যে কোনো রকম গাড়ি আপ ডাউন দিতে পারবে। আচ্ছা, স্কুলে যাতায়াত করলে বাচ্চারা কেমনে এই রাস্তা দিকে যায়? স্কুল যে বাচ্চারা যাইতে গেলে তো একজন বড় লোক লাগে লগে। এত দূরে ছোট পোলা মাইয়া তো যাইতে পারতো না, কিন্তু ওই পুরুষ তো যাইতে পারে, কিন্তু লগে মানুষ বড় মানুষ থাকতে লাগে। আচ্ছা, এত দূরে এইটা লেগে স্যার। এটা আমরা আরেকটা কথা কই যে এখন পুছরে পাড়া যে অঙ্গনাদি সেন্টার আছে, এইটা অঙ্গনাদি সেন্টার পুছরে পাড়া ওই তো, কিন্তু এইদিকে তো আছে, এইদিকেও 2-3 পরিবার আছে পুছরে পাড়া পানবাগান লগে আর কি। এরপরে এটা হইলে ভালো হইব। আমরা এই নদী পাড়ে পুছরে পশ্চিম পাড়ের দিকে করলে তো ভালো হইব। কিন্তু আমার পাপিয়াছড়া ভোট কেন্দ্র আমার হয়েছে পুষারিপাড়া। আমরা সমস্যা হয়েছে অঙ্গনা সেন্টার। মানে অঙ্গনা সেন্টার হয়েছে এক পরিবারে 2 জন চাকরি পাইছে। এটা এই কারণে আমি অনেকে মানুষের চাই আর কি, আপনাকে মিডিয়াকে দেখে। আর আমরা যতগুলা হে কইছে পুষারিপাড়া অঙ্গনা সেন্টার আছে, তে হে কইছে তাইলে ওই 3টা পুষারিপাড়া ওই পানবাগান এরিয়ার মধ্যে জায়গা কিনিয়া এখানে বানাইতে চায়। তে আমি কইছে মেন আমরা পুষারিপাড়া জায়গার মধ্যে স্কুল হইতো, যে কোনো জিনিস একজনের একটা জিনিস পাঠক হইলে তো হে হাতে পুষতে লাগবো, এটা পড়ছে না। তেমন কারণে আমি ওই অ্যাপ্লিকেশন দিছে, আমি তাই না এটাও হয়েছে না। তো বারবার গেছে আমি পেছাতল ব্লকে আর সিডিউ পিও বিডিউ তারখানে। তো তাইলে আমি কইছে যারা বর্তমান সরকার তাই না, তো আমি কইছে তে যদি এরম যদি আইনের থাকে তে আমরা পুষারিপাড়া অঙ্গনা রামগুনা পাড়া স্কুল এইদিকে তো আমরা দাদু পুষারিপাড়া আর কি তার জায়গা আছে। তো এইদিকে উচিত থাকলে বানাও, নিয়ম থাকলে বানাও। তো তোমরা এইদিকে তো গাড়ি নাই, দুঃখ না কিতা নাই, কেমনে যাইবা বানাইতে পারবো? কইছে আমি তাই না, তো কইছে রামদুলা পাড়া এইদিকে তো কেমনে আগে তো গাড়ি ঢুকেনি, কেমনে যায় স্কুল বানাই প্রাইমারি, আর পানবাগানে তো এরম। তো ইচ্ছা যদি বানাইতে পারলে কি বানাইতে পারে, সরকার তো পারবো। তে গাড়ি ঢুকছে না এরকম হে যদি কইতে আমরা এরম যদি হইলে তো কি অবস্থা, আবার দুর্বল হইবা আমার বাড়িতে সবে আর কি। আপনাদেরকে কে আশ্বাস দিছে এলাকাতে অঙ্গনওয়াড়ি সেন্টার যে হইব?
হ্যাঁ পুষুরাইপাড়া এলাকাতে যে অঙ্গনওয়াড়ি সেন্টার হইব, হ্যাঁ কে আশ্বাস দিছে আপনাদেরকে? ওই তো আমরা তো মানে সিডিপিও আর কি, কোন এলাকার উনি? পাপিয়াছড়া, ওই পেচাটল ব্লক। আচ্ছা, তো এখন ওই সিডিপি অফিসটা কোনখানে গেছে? সিডিপি অফিস তা আপনার এখানে যে গেছে, এইদিকে আমি অ্যাপ্লিকেশন দিছে, মানে এখন কোনখানে গেছে অফিসটা? সেন্টার ওই বুঝতেইলে মানে পান বাগান এরিয়া মধ্যে পুষাউরাই পাড়া জায়গা কিনছে 3 পরিবার, এদিকে নিছে আর কি। আচ্ছা, তো এখানে কেউ চাকরি করে হয়েছে? চাকরি হয়েছে একজন, এক পরিবারে 2 জন চাকরি হয়েছে, হেল্পার ওয়ার্কার। তা আমি এটা মানছেও না। এটা নিয়ে আপনারা প্রতিবাদ করছেন? হ্যাঁ, প্রতিবাদ করছে আমি, এটা নিয়ে আমি। আপনাদের এলাকাতে যে হয়েছে না কইয়া? হয়েছে না এরকম। এবং একটি পরিবারে মানে আমি তো রামগঞ্জ পান বাগান ওই সেন্টার এখানে আর কি, পোলা মাইয়া সব আগে তো এখানে আসে। তা আমি এখানে যদি হই কাছে কাছে, তা আমি মানতো না। মেন আমরা পুষাউরাই পাড়ার মধ্যে হইতো, এমন লাগে আমি পোলা পান যে আধার যে কোনো ডকুমেন্ট তো আমি দিতে ইচ্ছা হই না, হইছেন না, আমি দিতেও না। এটা নিয়ে আপনারা সরকারি আধিকারিকদের জানাইছেন? জানাইছে এটাও। তাহলে পরে কি কইছে ওনারা? আরে হইব, তার এখানে তো রান্না হয়েছে, চিতা হয়েছে, আমি আরে হও না। এমএলএ স্যারও তো জানাইছে, যারা নেতারাও তো আমি জানাইছে যে তোমার দ্বারে হইব, এরকম কইছে। এমএলএ স্যার কাছেও তো গেছে আমি, ভগবান কানে। আচ্ছা আচ্ছা, তো আর কি সমস্যা আছে আপনাদের? আর সমস্যা আমরা আর রাস্তা আর জল অবস্থা খারাপ, পানির জল যে নদীতে খায়। আর যদি অসুখ বিসুখ হইলে তো আমি কান্দ লইয়া যাইতে হইব, তো গাড়ি ঢুকে না। আর বিদ্যুৎ? হ্যাঁ, এটা তো আমরা সমস্যা, বিদ্যুৎ আর কি। কত পরিবার আছে এখানে? আমরা বর্তমানে এখন পুষাউরাই পাড়া 30 পরিবার। 23 পরিবার। আচ্ছা, প্রত্যেকেই জনজাতি অংশের মানুষ? হ্যাঁ হ্যাঁ, জনজাতি অংশ মানুষ আমরা। ঠিক আছে।